বনপুর থেকে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যতই হিন্দু হিন্দু করুক, আবার বিজেপির কথা আর শুনবে না কেউ। টিএমসি, এই টিএমসি আর বিজেপি যেটুকু আছে না মিলিতভাবে, এরা বাস্তবে হচ্ছে আমাদের এই দাদা বিরোধী। এরা হচ্ছে এই শহরের মুখোশধারী সমাজ বিরোধী। তাই এরা যখন দেখেছে অতীতদা নিশ্চিত জিতবে, আমাদের আর তো এই শহরে চলবে না, তাই তাকে পদে 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 এরকম হেনস্থা করছে। এগুলো দাদা কিছু মনেই করে না। তবে হ্যাঁ, একটা কথা বলছি, আমরা জীবনে বহুত কেস খেয়েছি, আমরা বড় হয়েছি, আমাদের মতো অনেক এই শহরে এই জেলায় অতীতদা ভক্ত আছে। যদি এখানকার প্রশাসন এবং নেতারা এই সমস্ত কার্যকলাপে যদি সঠিকভাবে প্রশাসন ব্যবস্থা না নেয়, আগামী দিনে, সময় কম কিন্তু, সময় নষ্ট করবে না কংগ্রেস। এই জেলায় কংগ্রেস বেঁচে আছে এখনো। অধীর চৌধুরী কি করতে পারে? 24 ঘন্টা টাইম তো দূরের কথা, 4 ঘন্টা টাইম লাগবে না, খালি ওনার নির্দেশও লাগবে না। প্রশাসন কি করছে আমরা দেখতে চাই। এই হেনস্থার বিরুদ্ধে 4 ঘন্টা টাইম দিলাম, যদি ব্যবস্থা না নেয়, আমি হিরু হালদার, বহরমপুর পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, বহরমপুর মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা, মুর্শিদাবাদ জেলার SC/ST সেলের সভাপতি, নবগ্রাম বিধানসভার কংগ্রেস দলের প্রকাশিত প্রার্থী আমি। তাই আমার দায়িত্ব আছে, আমার নেতা অধীর চৌধুরী, আমার মতো হাজারো হাজারো এই মুর্শিদাবাদে যুবক সমাজ শুধু আঙুল কাটছে, ঘিরে রেখে দেব বহরমপুরকে। আপনাদের মধ্যে বার্তা পৌঁছাতে চাই, মুর্শিদাবাদে কোথাও নোংরামো হচ্ছে না, কোথাও নোংরামো হচ্ছে না। অধীর চৌধুরীর এই ভদ্রতাকে যদি শাসক দলের নেতারা আর প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী যদি মনে করে থাকে আরো অধীর চৌধুরী পরীক্ষা নেবে, তাহলে ভুল করছে। আমরা কিন্তু আর শুনবো না। শুরু 3-4 ঘন্টা দেখবো যে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে। বাস। ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম।